আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, এটা হচ্ছে আমার প্রথম অংশ। কি বলছে? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে এখানে আমি কিন্তু মুনাফা আসলে একটু আমি জানি না। তাহলে আমি বলছিলাম যার সাথে এর থাকবে এর এর এ বা এর তাকে তুমি ধরে নিবা। তাহলে আমি প্রথম ক্ষেত্রে ধরি মূলধন হচ্ছে পি সমান হচ্ছে 100। তাহলে সময় কত? এন। এন কত? 6 বছর দেওয়া আছে, 6 বছর। তাহলে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ কিন্তু বলছে। মুনাফা মূলধনের কয় গুণ? দ্বিগুণ। তাহলে এই আসলটাকে 2 দিয়ে গুণ করলে কি পাবা? মুনাফা মূলধন পাবা, কারণ মুনাফা মূলধনের কয় গুণ? 2 গুণ। তাহলে 200 পাইলাম। তাহলে এখানে কাটা আছে, মূলধনও আছে মুনাফাও আছে। তাহলে এখান থেকে তুমি যদি মূলধনটা বাদ দিয়ে দাও তাহলে কে পাবা? মুনাফাকে পাবা। এটা তাহলে মুনাফা সমান সমান কি হবে? 200 মানে 100 মানে কি? 100। এখন তোমার প্রথম ক্ষেত্রে আমাকে বের করতে হবে যে হারে, মানে হারটা বের করতে হবে, হার। তাহলে আমরা জানি আই সমান সমান কি? পিএনআর। তাহলে এখান থেকে আর যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এই আই কে পিএন দ্বারা ভাগ করে দিব আমরা। যেহেতু আমি আর বের করছি এজন্য কি করবা? 100 দিয়ে গুণ করবা। ভাগ কেন করছি? কারণ এদিকে পি এনটা গুণ আকারে আছে, ওদিকে ভাগ আকারে যাবে। তাহলে 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে আর ভ্যালু কত? 100। উপরে 100 গুণ বাই পি কত? 100, এন কত? 6। তাহলে 100 100 কাটা, তারপরে 100 6 এর মধ্যে কাটাকাটি করে 2 দিয়া, তাহলে 50 দুগুণে 100, 3 দুগুণে ছক্কা। তার মানে আর এর ভ্যালু কত? 50 ভাগের 3 ভাগের 50%। এটা হচ্ছে কি আমার আর এর ভ্যালু। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে একটু দেখো। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যেই হার সেই হার। তাহলে ওইখানে হার কত বের করছিলাম আমি? 3 ভাগের 50। তাহলে আর হবে 3 ভাগের 50%। তাহলে 5 তুলে ফেলো। 5 মানে কি? 100 দিয়ে ভাগ করা। তাহলে 3 50 রাখলাম, 100 দিয়ে ভাগ করে দিলাম। আবার সময় কত? দ্বিতীয় ক্ষেত্রে সময় কত? 4 বছর। মুনাফা মূলধন এ সমান হচ্ছে কত? 2050। আবার বের করতে হবে আসল কত। কি বের করতে হবে? আসল কত। আমাদের বের করতে হবে আসল কত। তাহলে পি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি এ সমান সমান কি? পি প্লাস আই। মুনাফা মূলধন সমান সমান মূলধন প্লাস মুনাফা। তাহলে এখন এই পি পি আই সমান সমান কি লেখা যায়? পিএনআর। এখন এর সমান সমান কি লেখা যায় একটু দেখো। এখন আমাদের এ সমান সমান ছিল কি? পি প্লাস এনআর। তাহলে এখান থেকে আমি পি কমন নিলাম। পি কমন নিলে কি থাকে? এখান থেকে পি চলে গেলে 1 থাকে, আর এখান থেকে পি চলে গেলে এনআর থাকে। এনআর। এখন দেখো আমাকে বাইর করতে হবে পি, এই জন্য পুরোটাকে এদিকে আনলাম, এটাকে এদিকে নিলাম। তাহলে পি সমান সমান এদিকে গুণাকার হয়ে গেলে কি আকারে যাবে? ভাগ আকারে। এখন ভ্যালুগুলো বসাও। তাহলে এ কত? এ হচ্ছে আমার 20 50, 1 প্লাস এন হচ্ছে 4, আর হচ্ছে তোমার 50 ভাগের 3 গুণন 100। এখন কাটাকাটি করো, এটা দিয়ে ভাগ করলে হয় 2, 50 দিয়ে 100 কে ভাগ করলে হয় 2, 2 দুগুণে 4, তার মানে 2 ভাগের 3 থাকতেছে। তার মানে 1 প্লাস 2 ভাগের 3 উপরে যা আছে তাই। এখন একে লসাগু করতে হবে। এখন দেখো এখানে 3 আর 1 লসাগু হচ্ছে 3, তারপর হচ্ছে 3 আর 1 লসাগু হচ্ছে 3, এর নিচে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে এটাকে গুণ করলে হয় 3, প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 2 দিয়ে গুণ করলে হয় 2। এখন দেখো 3 আর 2 কত? 5, তার মানে 5 ভাগের 3। এখন দেখো এই 20 50 লিখলাম, তারপরে ভাগটাকে গুণ করে দিলাম, আর নিচে থেকে উল্টায় ফেললাম। তার মানে 5 যাবে উপরে, ছিল নিচে যাবে, 3 নিচে আছে উপরে যাবে। এখন 5 দিয়ে কাটাকাটি করো, 4 5 20, 5 10 50, তার মানে 410। 410 কে 3 দিয়ে গুণ করলে হয় 1230, অর্থাৎ 3 0 0, 3 1 3, 3 4 12। তার মানে আমার নির্ণয় পি হচ্ছে, সুতরাং পি সমান সমান হচ্ছে 1230। এটা হচ্ছে আমার অ্যান্সার। মূলধন হচ্ছে 1230, 1230 টাকা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।